আগুনের হিটের মাধ্যমে পানি ফুটায় 4 ধরনের কেমিক্যাল দিয়ে প্রসেসিং করি, বয়লিং করি। পানিটা যখন গাছ থেকে শুকায় যায়, শুকানোর পরে আমাদের এখানে সিজনিং প্রক্রিয়া আছে। এই গাছগুলো আমরা আমাদের নিজস্ব সমিল থেকে এভাবে চিরাই নিই। এখানে আল্লাহু আকবার দেওয়া আর বাজুতে ডিজাইন সহ সুন্দর একটা ডিজাইন, যেমন এটা একটা 3D ডিজাইন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। কেমিক্যাল করে ট্রিটমেন্ট করে, ট্রিটমেন্ট করলে হয় কি 50 বছরের মধ্যে পাল্লাগুলো ঘুনে ধরে না। মেশিনে নামার পরে এইরকম ভুসকা থাকে, আরো অস্পষ্ট দেখা যায়, যার কারণে ক্লিয়ার করার জন্য এগুলা হাতে ফিনিশিং দেওয়া হয়। এখানে দেখেন আমাদের সিএনসি মেশিন, এই মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। 2D 3D 2.5D অনেক ডিজাইন আপনারা করে নিতে পারবেন। কাঁঠাল কাঠ, দেশি নিম, সেগুন, লোহা, টিকসাম্বল, বিভিন্ন কাঠ আছে, গামারি কাঠ আছে। এখানে আমাদের মেকিং প্রক্রিয়ার মাধ্যমে পাল্লাগুলা তৈরি করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। সবার সুস্থ কামনা করি। আমি আসাদুজ্জামান মাইদুয়া ডোর অ্যান্ড ফার্নিচারের পক্ষ থেকে আবারও কাঠ নিয়ে কথা বলবো। এখানে আমাদের বিভিন্ন কাঠ আছে, কাঁঠাল কাঠ আছে, মেহগুনি কাঠ আছে। আমাদের বেশিরভাগই মেহগুনি কাঠটা অ্যাভেলেবেল পাবেন। আর কাঁঠাল কাঠ, দেশি নিম, সেগুন, লোহা, টিকসাম্বল, বিভিন্ন কাঠ আছে, গামারি কাঠ আছে। কাঠগুলা দিয়ে আমরা পাল্লা তৈরি করে থাকি। আমাদের ফার্নিচারও পাশাপাশি ফার্নিচারের কাজ হয়। আপনারা চাইলে ফার্নিচারগুলো নিতে পারবেন, তবে পাল্লা চৌকাঠটা স্পেশালিস্ট। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্প সৌদিয়ান রিসোর্ট। এই বিশ্ব রোডটা দেখছেন, এটা হলো চুয়াডাঙ্গা দর্শনা রোড। এদিকে গেল চুয়াডাঙ্গা, এদিকে গেল আপনার দর্শনা। এই দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে আসলে আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারবেন, দেখে শুনে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাবো একটা গাছ সংগ্রহ থেকে শুরু করে চিরানোর পরে কি করি, প্রসেসিং করার পরে সিজনিংয়ের পরে পাল্লা তৈরি করি, সম্পূর্ণ পর্যায়ক্রমে আমি আপনাদেরকে দেখা দেবো। এখানে দেখতেছেন মেহগুনি কাঠ। এটা কাঠ কিন্তু সম্পূর্ণ সারি হয় না, একটু না একটু পল থাকে। আমরা যতটুকু চেষ্টা করি কাঠটা 50 বছর যাতে টেকসই হয়। এ দেখেন, এই একটা কাঠ চিরানোর পরে কোনো না কোনো অংশ পল আসেই, যেমন এই জায়গাটা পল থাকবেই। কাঠে কিন্তু 100% পিওর সার দেওয়া সম্ভব। কেন সম্ভব? আমরা দিতে পারবো কিন্তু আপনারা নিতে পারবেন না। সম্ভব, সবই সম্ভব, কিন্তু আপনাদের টাকার ক্ষেত্রে অসম্ভব হয়ে যায়। আমরা একটা পাল্লা বিক্রি করে 7,000, 6,500। যদি আপনি 100% পিওর সার নিতে যান তাহলে সে পাল্লাটা হয়ে যাবে 13,000, 14,000। অর্থাৎ 7,000 টাকার মাল কখনো আপনি 14,000 টাকা নিতে চাইবেন না। কি করা যায় সেক্ষেত্রে? করা যায়, আমাদের এখানে বয়লিং প্রক্রিয়া আছে। বয়লিং প্রক্রিয়ার মাধ্যমে ওইখানে দেখেন কত সুন্দর পানি ফুটায় বয়লিং করা হচ্ছে। এইভাবে পানিটা আগুনের হিটের মাধ্যমে এইভাবে কিন্তু আপনার কাঠগুলো প্রসেসিং করা হচ্ছে, সিদ্ধ করা হচ্ছে। আর এই পাশে সমিলের মাধ্যমে কাঠগুলো চিরানো হচ্ছে। এইভাবে কাঠ বয়লিং প্রসেসিং করার পরে আমরা কিন্তু সিজনিং করে থাকি। তার আগে দেখাই বিভিন্ন বাগানের থেকে গাছগুলো সংগ্রহ করি। এটা হলো মেহগুনি কাঠ, মেহগুনি গাছ। দেখেন এই একটা গাছে এই সাদা সাদা অংশটা কিন্তু ফল, এই যে এটুকু দেখা যাইতেছে সার। তো যাতে আমরা এই ফল অংশটা ঘুনে না ধরে, পোকে না খাই, যার কারণে কিন্তু আমরা ওইখানে বয়লিং প্রসেসিং করে থাকি। যাই হোক, এইভাবে গাছগুলো সংগ্রহ করার পরে আমরা ওইখানে সমিল আছে, সমিলের মাধ্যমে কাঠগুলো চিরাই। তো এর পাশাপাশি আমাদের বিভিন্ন কাঠ আছে, সেটা দেখাই। এগুলো দেখেন সব আপনার মেহগুনি কাঠগুলো আমরা এখানে সংগ্রহ করছি। এখানে হলো মেহগুনি কাঠ। এখানে আমাদের ফার্নিচার তৈরির ঘর। এটা হচ্ছে কাঁঠাল কাঠ। আপনারা যারা কাঁঠাল কাঠ নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখানে কাঁঠাল কাঠের মাধ্যমে ফার্নিচার তৈরি করি, চৌকাঠ পাল্লাও তৈরি করি। এগুলো হলো কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠে কিন্তু একটা এগুলো কালো দাগ হয়, মোটা গাছ হলে এরকম কালো দাগ হয়ে যায়, নার যেটাকে বলা হয় নার। আর কাঁঠাল কাঠের এই যেমন পল, এটা হলো পলটা নেই বললেই চলে। একটা কাঠে দেখেন একটু পল আছে, সেটাও দেখাই দিই। কাঁঠাল কাঠের পল কিন্তু টেকসই না। মেহগুনি পলটা মিনিমাম 5-10 বছর যায়। কাঁঠাল কাঠের পলটা একদমই 2 বছরও যায় না, 2 বছরের মধ্যে পাউডার হয়ে যায়। যার কারণে কিন্তু কাঁঠাল কাঠের ফল আপনারা না চাইলেও আমরা দিই না। কারণ কাঁঠাল কাঠের ফল, শিল করার ফল, এই ফলগুলো আপনার টেকসই হয় না। মেহগুনি ফলটাও টেকসই হয় না, আমরা সিদ্ধের মাধ্যমে টেকসই করাই নেই। এইভাবে আমরা কাঠটা সিদ্ধ করি, প্রসেসিং করি, বয়লিং করি। এই গাছগুলো আমরা আমাদের নিজস্ব সমিল থেকে এইভাবে চিরাই নিই। এখান থেকে চিরানোর পরে আমরা আমাদের যে প্রসেসিং প্রক্রিয়া আছে ওইখানে নিয়ে যাই। আগুনের হিটের মাধ্যমে 4 ধরনের কেমিক্যাল দিয়ে, আগুনের হিটের মাধ্যমে পানি ফুটায় 4 ধরনের কেমিক্যাল দিয়ে প্রসেসিং করি, বয়লিং করি। সেটাকে বলা হয় বয়লিং প্রসেসিং প্রক্রিয়া।
এই বয়লিং প্রসেসিং পানি ফোটানোর মাধ্যমে কাঠগুলো যাতে ঘুনে না ধরে, প্রথমে গাছগুলো সংগ্রহ করার পরে কাঠগুলো চিরাই নিই, চিরানোর পরে কাঠগুলো এইভাবে 4 ধরনের কেমিক্যাল দিয়া বয়লিং প্রসেসিং করাই নেই। বয়লিং প্রসেসিং করার পরে আমরা এই যে রোদে দেখছেন এইভাবে বাঁশের মাধ্যমে পাল্লার কাঠগুলো এভাবে সাজায়, পানিটা শুকায় নেই, পানিটা নিংড়াই নেই, সম্পূর্ণ পানিটা যখন গাছ থেকে শুকায় যায়, শুকানোর পরে আমাদের এখানে সিজনিং প্রক্রিয়া আছে। এই সিজনিং চেম্বারের মধ্যে কাঠগুলা ঢোকায় ফাঁকা ফাঁকা করে সাজায়, গরম বাতাস প্রবেশ করায় কাঠগুলা সিজনিং প্রক্রিয়া শেষ করার পরে আমাদের মেকিং প্রক্রিয়া আছে, ওইখানে নিয়ে যাই। তার আগে আমি দেখাই, এখানে আমাদের আকাশমণি কাঠ আছে। এটা কিন্তু আকাশমণি কাঠ, আপনারা দেখলেন কি মেহগনি কাঠ আর কাঁঠাল কাঠ আর আকাশমণি কাঠ, আর সেগুন কাঠগুলো আমরা ঢাকা থেকে সংগ্রহ করি। এটাও আকাশমণি কাঠ, আকাশমণি পল, কাঁঠালে পল, শিল করার পল, এগুলা টেকসই হয় না, যার কারণে কিন্তু এই পলটা আমরা যখন পাল্লা তৈরি করব ফালানো যাবে। দেখেন অধিকাংশ সার মেহগুনিতে একটু পল থাকে, সে পলটা বয়লিং করলে অবশ্যই টেকসই হয়। এখানে কিন্তু একটুও পল নেই, এত বড় গাছ, এত মোটা একটা গাছে পল নেই। এইখানে একটু পল আছে, এটুকু ফালানো যাবে, যখন রান্না করবে তখন ওইটুকু ফালানো যাবে। আকাশমণি, কাঁঠাল, মেহগুনি এগুলো আমাদের এখানে পাইবেন, তবে মেহগুনিটা অ্যাভেলেবেল পাইবেন, সেগুন, মেহগুনি, আপনার লোহা এগুলো অ্যাভেলেবেল পাইবেন। এখানে আমাদের মেকিং প্রক্রিয়ার মাধ্যমে পাল্লাগুলো তৈরি করি। এই মেকিং প্রক্রিয়ার মাধ্যমে পাল্লাগুলো তৈরি করার পরে আমরা কিন্তু ঢাকাতে নিয়ে যাই, ঢাকাতে নিয়ে যাওয়ার পরে পাল্লাগুলো ডিজাইন করি অটো মেশিনের মাধ্যমে। দেখেন পাল্লাগুলো তৈরি করা হচ্ছে, দুটা পাল্লা আমরা ফিঙ্গার জয়েন্ট এবং কোনা কাটাই দেখেন কেলামের মাধ্যমে পাল্লাগুলো জয়েন দিয়ে রাখছি। দেখেন এখানে আঠা আছে, অরিজিনাল 1 নাম্বার আঠা, যে আঠা দিলে পরে কখনো জয়েন্টটা ফাঁক হয় না। এখানে পাল্লাগুলো ফিনিশিং দেওয়া হয়। এখন আমরা দেখাবো আপনাদেরকে কীভাবে পাল্লা ডিজাইন করি এবং কোন ডিজাইনের পাল্লার কত দাম। তো চলুন আমাদের শোরুমে যাই, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, এতক্ষণ আমরা ছিলাম আমাদের ফ্যাক্টরিতে। সেই ফ্যাক্টরিটা হলো চুয়াডাঙ্গা দর্শনা লোকনাথপুর তেল পাম্পের পাশে। আর এখন চলে আসছে আমি ঢাকা মোহাম্মদপুর বছিলা র্যাপটুর বিপরীতে মায়ের দোয়া ডোর অ্যান্ড ফার্নিচার। এখানে আমাদের পাশাপাশি কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার, এখানে স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি, সারা বাংলাদেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি। এখন যেটা দেখাবো, এখানে মেহগুনি কাঠের পাল্লা, মেহগুনি কাঠের পাল্লা, কিছু পাল্লা আছে বার্নিশ করা, কিছু পাল্লা আছে বার্নিশ ছাড়া, একদম ন্যাচারাল কালার। এখানে আছে সেগুন পাল্লা। তো সেগুন পাল্লা আমি এগুলা বার্নিশ সহ বিক্রি করছি শুধু পাল্লা 20,000 টাকা, শুধু পাল্লা 20,000 টাকা। সেগুন পাল্লাতে সীমিত পল থাকে, সব পাল্লাতে সীমিত পল থাকে, পল ছাড়া কোনো কাঠ হয় না। যদি পল ছাড়া নিতে চান এটা 20,000 বিক্রি করছি, পল ছাড়া নিতে হলে পারে 30,000 হয়ে যেত, যার কারণে দাম দিয়ে কেউ নিতে চায় না। যার কারণে আমি ক্লিয়ারলি বলি যে 100% পিওর সার হয় না। পিওর সার দিতে গেলে একটা প্রাইসটা ডাবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারও পোষাবে না। যদি পোষা আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি 30,000 দেন তাহলে আমার সমস্যা কি, সার দিতে সমস্যা নেই। যেহেতু আপনি 30,000 টাকা বহন করতে পারবেন না, সেক্ষেত্রে আমি মনে করি যে অল্প পল সহ মালটা নিলেই ভালো। সব জায়গাতে এটাই অ্যাভেলেবেল চলে। তো আমি বলতে পারি যে না পিওর সার এই সেই এটা সেটা বলতে পারে, আপনারা হয়তো প্রবাসে বসে দেখতে না পারেন, কিন্তু এটা এর মধ্যে একটা লুকোচুরি হয়ে গেল। এই লুকোচুরিটা আসলে বাস্তবতা কিছুই না। যদি পল থাকলেও যদি 40 বছর যায় তাহলে আমার বলতে সমস্যা কোথায়। তো এখানে দেখেন, এখানে কাঠগুলো আছে, দেখতে বোঝা যাচ্ছে সার, কিন্তু এর মধ্যে কিছু না কিছু পল আছে, সাদা সাদা অংশ আছে, এখানে সাদা অংশ আছে। তো সীমিত পল থাকে বিধায় আমরা কাঠগুলা সিদ্ধ করে কেমিক্যাল করে ট্রিটমেন্ট করি। তো ট্রিটমেন্ট করলে হয় কি 50 বছরের মধ্যে পাল্লাগুলো ঘুনে ধরে না। তো এই পাল্লাগুলো আমি বিক্রি করছি 7,000 টাকা, মেহগুনি কাঠে 7,000 বার্নিশ ছাড়া। এই একই পাল্লা যদি আমি বার্নিশ করে বিক্রি করি তাহলে পাল্লা চলে যাবে বার্নিশের সঙ্গে 7,000-এর সঙ্গে আরো 3,000 টাকা অ্যাড হবে, অর্থাৎ 10,000 টাকা। 7 আর বার্নিশ চার্জ 3,000, 10,000 টাকা। তো আপনাদের যদি কোনো ডিজাইন চয়েস হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাইতে পারবেন, পাশাপাশি আরো ডিজাইন নিয়ে ফ্যামিলির সঙ্গে শেয়ার করে আমাদেরকে অর্ডার করতে পারবেন। অর্ডার করার নিয়ম হলো প্রতি পিস পাল্লাতে 500 থেকে 1,000 টাকা অ্যাডভান্স করবেন, বাকি টাকা যখন আপনাদের নিকটস্থ শহরে কুরিয়ার সার্ভিসে অফিসে যাবে ওখানে সম্পূর্ণ টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে, অর্থাৎ কন্ডিশনের মাধ্যমে টাকা দিয়ে মাল নিতে পারবেন। তো এখানে দেখেন অনেক ডিজাইন আছে, যেমন এটা একটা 3D ডিজাইন। এই পাল্লাটা বিক্রি করছে আমি 9,000 টাকা। 3D হলে 9,000 আর 2D হলে 7,000। 3D করতে অনেক সময় লাগে বিধায় একটু দাম বেশি। যেমন এখানে আছে হালকা ডিজাইন, এগুলো হলো 6,500, শুধু বার্নিশ ছাড়া 6,500, 6,500, 7,000। একটু ডিজাইনের মধ্যে একটু হালকা ডিফারেন্ট আর কি, একটু কম বেশি হয়ে থাকে। এখানে দেখেন আরেকটা পাল্লা আছে কম দামের মধ্যে, যাদের বাজেট কম তাদেরকে বলবো এই ডিজাইনের পাল্লাটা নিতে। এখানে দেখেন এটা হচ্ছে ডিপ পাল্লা, মাঝে ডিপ নকশা সহ আমরা বিক্রি করে থাকি 4,500 টাকা। 4,500 যদি এটা বেলকুনির জন্য নেন সেই ক্ষেত্রে 4,000 টাকা হয়ে যাবে। আর যদি মেন গেটের জন্য 3.5 ফিটেরটা নেন তাহলে এটা রেট হয়ে যাবে আপনার 5,000 টাকা।
এখানে আছে একটা মক্কা মদিনার লোগো দিয়ে, দেখেন এখানে আল্লাহু আকবার দেওয়া, আর বাজুতে ডিজাইন সহ সুন্দর একটা ডিজাইন। ডিজাইনটা কিন্তু খুবই একটা সুন্দর একটা ডিজাইন, এই ডিজাইনটা চলে বেশি। এই পাল্লাটা বিক্রি করছে আমি 7,500 টাকা, যেহেতু বাজুতে ডিজাইন আছে সেক্ষেত্রে 7,500। যদি আপনাদের পছন্দ হয় আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন। এখানে আছে দেখেন হালকা ডিজাইন, এটাও একটা সুন্দর স্ট্যান্ডার্ড ডিজাইন। এই পাল্লাটাও 7,000 টাকা, এটাও 7,000, এটাও 7,000। যেহেতু এটাগুলোতে বাজুতে ডিজাইন নাই, এটাও 7,000 টাকা। বাজুতে ডিজাইন না হলে 7,000, আর বাজুতে ডিজাইন হলে 7,500, আর 3D হলে 9,000। তবে কোনো প্রাইসই ফিক্স না, আলোচনার সাপেক্ষে প্রাইস একটু এদিক সেদিক হইতে পারে। তো আমরা কোন মেশিনে ডিজাইন করে থাকি, কিভাবে ডিজাইন করি সেটা আমি আপনাদেরকে দেখাই দেই। এখানে দেখেন আমাদের সিএনসি মেশিন, এই মেশিনের মাধ্যমে আমরা ডিজাইন করে থাকি। এই মেশিনের মাধ্যমে আপনি 2D, 3D, 2.5D অনেক ডিজাইন আপনারা করে নিতে পারবেন। এমনকি আপনি যে কোনো নাম লিখে নিতে পারবেন, উপরে বিসমিল্লাহ, কালিমা, আরো ক্যালিওগ্রাফি, এই সবগুলো লিখে নিতে পারবেন। আমাদের পিছনে আছে যেগুলা পাল্লাগুলা ফিনিশিং দেওয়া হয়, ডিজাইন করার পরে আমরা এখানে পাল্লাগুলা ফিনিশিং দেই। এখানে দেখেন আমাদের স্টাফরা কাজ করতেছে। ডিজাইন করার পরে কিন্তু ফিনিশিং এর আগে দেখতে এমন, এগুলা কিন্তু দেখেন ঘুষি অথবা অতটা স্পষ্ট ফিনিশিং আসে নাই, ক্লিয়ারলি আসে নাই, যার কারণে এখানে মেশিনে ডিজাইন করার পরে এখানে ফিনিশিং দিতেছি। এখানে আছে 3D ডিজাইন, এটাও ফিনিশিং চলতেছে দেখেন। এইগুলা কিন্তু মেশিনে নামার পরে এইরকম ভুসকা থাকে, আরো অস্পষ্ট দেখা যায়, যার কারণে ক্লিয়ার করার জন্য এগুলা হাতে ফিনিশিং দেওয়া হয়। তো ভিউয়ার্স, সবকিছু আমরা দেখালাম ফ্যাক্টরি থেকে শুরু করে আমাদের ডিজাইন কিভাবে করি, আমরা কাঠ কোথা থেকে সংগ্রহ করি, কিভাবে কেমিক্যাল করি, কিভাবে প্রসেসিং করি। এগুলা দেখানোর উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রতারিত না হন। আমরা কিভাবে কাজ করি এসবগুলা দেখলে আপনারা অবশ্যই ভিডিওতেও দেখতে পারবেন, ভিডিও কলেও দেখতে পারবেন। আমরা কিন্তু প্রতারণা করার জন্য আমরা বিজনেস করি না। এখন অনলাইনের কথা শুনলে অনেকে মনে করে প্রতারণা, প্রতারণা না। আপনি যদি প্রতারণার ফাঁদে পা দেন, প্রতারক চক্রে পা দেন, তাহলে তো আপনি প্রতারিত হবেন। অবশ্যই দেখে শুনে প্রোডাক্টগুলো কিনবেন। আমাদের ফ্যাক্টরিতে আসতে হলে চুয়াডাঙ্গা দর্শনে আসতে হবে, আর আমাদের শোরুমে আসতে হলে মোহাম্মদপুর, বছিলা এর আশেপাশে যদি আপনাদের কোনো আত্মীয় স্বজন ঢাকাতে থাকে আমাদের দোকানে পাঠাই দিবেন। আসলে পরে তাদের বিশ্বস্ততা কাজ করবে, তারা দেখে শুনে প্রোডাক্টগুলা ক্রয় করতে পারবে। তো আপনারা হয়তো অনলাইনে প্রোডাক্টগুলা কিনেন প্রবাসে বসে, বিশেষ করে আমাদের এখানে বিক্রিগুলো হয় বিশেষ করে প্রবাসের ভাই ব্রাদারদের কাছে আমরা বিক্রি করি। প্রবাস থেকে অনেকেই চাই যে আমরা প্রবাস থেকে প্রোডাক্টগুলা কিনবো, প্রতারিত যাতে না হন, প্রোডাক্টগুলা দেখে শুনে কিনবেন। এটা আমার সবার জন্য সাজেশন থাকবে ইনশাল্লাহ। তো আমাদের অনেক ডিজাইন দেখালাম, ভিডিওটা এখন কথা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। আরো অনেক কথা থাকে যে কথাগুলো আমরা ভিডিওতে বলতে পারি না। স্ক্রিনে মোবাইল নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, যে নাম্বারে সরাসরি কথা বলে আমাদেরকে অর্ডার দিতে পারবেন। তো যেটা বলতেছিলাম, এখানে কিন্তু আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার, এই স্টেট ফার্স্ট কুরিয়ার সারা বাংলাদেশের সব থানাতে আছে। ওইটা স্টেট ফার্স্টের গাড়ি এখান থেকে মাল সংগ্রহ করে নিয়ে চলে যায়। এখানে কিন্তু ওয়ার হাউস, এটা স্টেট ফার্স্ট কুরিয়ারের ওয়ার হাউস। এখান থেকে সম্পূর্ণ পুরা মোহাম্মদপুরের মাল, বছিলার মাল এখান থেকে সংগ্রহ করে, এখান থেকে মাল যায়। তো আমাদের একদম দোকানের পাশে। তো আপনারা অবশ্যই আমার এই দিকে লক্ষ্য রাখবেন যাতে প্রোডাক্টগুলো দেখে শুনে কিনতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।